পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যা হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এর ত্যাগের স্মৃতিকে জাগিয়ে তোলে। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, যদি কেউ আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে না পারেন, তাহলে কি করবেন? এতে কি কোনো গুনাহ হবে? প্রিয় সুধী, আলোর দিশার আজকের পর্বে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যা আপনাদেরকে অন্য এক জগৎ থেকে ফেরাতে সাহায্য করবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরবানি সুন্নাহ না ওয়াজিব এই বিষয়ে জেনে নেই। সাধারণত কোরবানি ইসলামে একটি উত্তম সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিয়েছেন এবং সাহাবীরাও তার এই সুন্নাহ অনুসরণ করেছেন। বিধান হিসেবে বলা যায় স্বাভাবিক জ্ঞানসম্পন্ন সাবালক মুসলিম যদি কোরবানি ঈদের ৩ দিন ১০ জিলহজবের সকাল থেকে ১২ জিলহজবের সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত পরিমাণ সম্পদের মালিক, যেমন ৭.৫ ভরি সোনা বা ৫২ ভরি রূপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন, তার জন্য কোরবানি করা ওয়াজিব। কিতাব আল মুহিতুল বুরহানি এবং ফাতাওয়া তাতারখানিয়াতে উল্লেখ আছে। এমন না হলে আর্থিক সামর্থ্য থাকলেও কোরবানি বাধ্যতামূলক নয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপায় না। মহান আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা। যদি কেউ আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে না পারেন, তাহলে তার উপর কোনো গুনাহ বা দায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর আমি যা আদেশ করেছি তা তোমাদের সাধ্যমতো পালন করো। হাদিস সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ইসলামে সাধ্যের মধ্যে আমল করাই যথেষ্ট। কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারেন, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সাদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিলেন কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সাদকা করে দেবে। কিতাব বাদায়ুস সানায়ে এবং ফাতাওয়া কাজীখানতে উল্লেখ আছে। তাহলে ভাবছেন কি করবেন? যদি আপনি এই বছর কোরবানি দিতে না পারেন, তাহলেও পবিত্র ঈদুল আজহার এই পবিত্র সময়ে আপনি অন্যান্য উপায়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারেন, যেমন ঈদের নামাজে অংশ নিয়ে খুতবা শুনুন এবং সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হন। জিলহজ মাসের প্রথম ১০ দিনে তাকবীর, তাহলিল ও তাহমিদ বেশি বেশি পড়ুন। এটি আল্লাহর স্মরণ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সহজ উপায়। যদি সম্ভব হয়, আরাফাতের দিন জিলহজের ৯ম দিন রোজা রাখুন। এটি বিগত ও আগামী ১ বছরের গুনাহর কাফফারা হিসেবে কাজ করে। হাদিস সহিহ বুখারী। আর্থিক সামর্থ্য না থাকলেও ছোট পরিমাণে দান করা যায়। এমনকি একটি হাসি বা সদাচরণও সাদকার অংশ। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে দেখা করুন, শুভেচ্ছা বিনিময় করুন। এটি ঈদের আনন্দকে আরও গভীর করে। আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজের আমলের উন্নতির জন্য দোয়া করুন। তওবা হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। কোরবানির মূল উদ্দেশ্য হল তাকওয়া বা আল্লাহ ভীতি। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছাই না, বরং তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছাই। সূরা হজ। তাই আর্থিক সীমাবদ্ধতার কারণে কোরবানি দিতে না পারলেও আপনি অন্যান্য সৎকর্মের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারেন। অতঃপর আমার দিক থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে শয়তানের ষড়যন্ত্র ও কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো বিষয়বস্তুর ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি করে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।